সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সময়, এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। পল্লীর মাঠ থেকে যখন কৃষকেরা তাদের পরিশ্রমের ফসল খামারে তুলে নেওয়ার জন্য ব্যস্ততায়, ঠিক সেই সময় মেঘের ভ্রুকুটি দেখা যাচ্ছে, আকাশের মুখ ভার। ওই যে দেখতে পাচ্ছেন দূরে পাহাড়গুলো, এই পাহাড়গুলো একেবারে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে আবহাওয়ার কারণে। এই মেঘলি আবহাওয়ার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না, অন্য সময় একেবারে পরিষ্কার দেখা যেত এই পাহাড়গুলো। এই মেঘাচ্ছন্ন পরিবেশে, এই মেঘলি আবহাওয়ায় ঘরে মন টিকছে না, তাই বেরিয়ে পড়েছি পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের এক সাঁওতাল ভাইদের গ্রামে। গ্রামটির নাম হচ্ছে কাড়রু। এই গ্রামের অধিকাংশ বাড়ি মাটির বাড়ি, সাঁওতাল উপজাতি ভাই বোনদের বাড়ি। দেখতে পাচ্ছেন এটা একটা সাঁওতাল ভাইয়ের বাড়ি। এই বাড়ির মালিকের নাম বিশ্বনাথ টুডু। বাড়ির বাইরের দেওয়ালটা দেখছেন কি সুন্দর ছবি আঁকা আছে। ভেতরে একটু ঢুকি, ভেতরে কি কি আছে দেখতে পাচ্ছেন। কি সুন্দর অপূর্ব চিত্রকলা ফুটিয়ে তুলেছেন এই দেওয়ালের মধ্যে, দেখলে অবাক হতেই হবে বন্ধু। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল, শুধু এই নয় বন্ধু, আরও অনেক কিছু আছে এই বাড়ির মধ্যে। এই মাটির দেওয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন ফুলের ছবি, কত লতা পাতার ছবি, দেখলে চোখ জুড়িয়ে যায়, হৃদয় ভরে যায়। দেখতে পাচ্ছেন এই দেওয়ালে, মাটির দেওয়ালে ফুলের ছবি। এগুলো দেখলে সত্যি আশ্চর্য হতেই হবে। আমি যত দেখছি তত আশ্চর্য হচ্ছি আর হারিয়ে যাচ্ছি এক কল্পনার জগতে। এবং মনে মনে সেই শিল্পীকে আমি জোহার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, যে শিল্পী তার নিপুণ হাত দিয়ে এই দেওয়ালে অপূর্ব শিল্পকলা ফুটিয়ে তুলেছেন এই মাটির বাড়ির দেওয়ালে। এখানে দেখতে পাচ্ছেন একটি গাছের ডালে একটি সুন্দর ময়ূর পাখি বসে আছে। সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, হারিয়ে গেলাম এক কল্পনার জগতে, ভাবের রাজ্যে। এভাবে কল্পনার জগতে ভাসতে ভাসতে আমি সমস্ত নকশা দেখছি, সমস্ত চিত্র দেখছি, এবং যতটা সম্ভব আপনারাকেও আমি আমার এই মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন বকরাজ আছে, মৎস্য ধ্যান করছে, মাছের ধ্যান করছে। বর্ষাকালে সেই চিত্র তুলে ধরা হয়েছে। আরও কত কত অপূর্ব, কত সুন্দর চিত্রকলা ফুটিয়ে তুলেছেন নিপুণ হাতে শিল্পীগণ। আমি সেই শিল্পীর বাড়ির উঠোনে এখন বসে আছি। এই বাড়িটা সম্পূর্ণ মাটির বাড়ি বন্ধু। দেখতে পাচ্ছেন মাটির বাড়ি এবং অ্যাডভেস্টার দিয়ে ছাউনি, চারপাশে দেওয়ালে অ্যাডভেস্টার দিয়ে ছাউনি করা আছে এবং দেওয়ালে অপূর্ব অপূর্ব মনোমুগ্ধকর চিত্র অঙ্কন করা আছে। সেই বাড়ির উঠোনে আমি এখন এই ঘরের মালিক বিশ্বনাথ টুডুর সাথে তার উঠোনে বসে আছি, আলাপ জমানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পেলেন এই বিশ্বনাথ টুডু মহাশয়ের বাড়িটা। বাড়িটা কিন্তু সম্পূর্ণ মাটির বাড়ি, কিন্তু মাটির বাড়িটাতে এত সুন্দর ডিজাইন, এত নকশা। এই নকশা দেখে, এই চিত্র দেখে আমি সত্যি মানে অভিভূত হয়ে গেলাম। তো এই যে এই বাড়ির মালিক বিশ্বনাথ টুডু মহাশয় আমার সামনে বসে আছেন, ওনার কাছ থেকে আমি কিছু তথ্য জানার চেষ্টা করছি। বিশ্বনাথ বাবু, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। আচ্ছা, এই যে নকশা সুন্দর সুন্দর মানে আপনারা এঁকেছেন, এই নকশাটা কে করেছে? এটা তো বৌদি করেছে। মানে আপনার স্ত্রী করেছে? হ্যাঁ, স্ত্রী করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের হাতে করেছে? হ্যাঁ, নিজে হাতে করেছে এটা। আচ্ছা, এটা তৈরি করতে কতদিন সময় লেগেছে? এটা 2 দিন লেগেছে, বেশি নাই। এই পুরো দেওয়ালের নকশাগুলো তৈরি করতে 2 দিন সময় লেগেছে? 2 দিন লেগেছে। বা খুব সুন্দর তো। আর এই যে রং টং গুলা? রং ওই রং সমেতে মোটা 3 দিন লেগেছে। রং করতে মানে ছবিটা নকশা করে মানে রং দেওয়ার জন্য মানে টোটাল 3 দিন সময় লেগেছে? 3 দিন সময় লেগেছে। খুব সুন্দর। এটা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে আপনারা করেছিলেন না? এটা মানে 12 মাস আপনাদের এইভাবেই থাকে? এটা 12 মাসে এটা বনে রাখি আর কি, বছর একবার। কখন, কোন সময়, কত সময়? বাঁধনা। বান্না মানে আপনাদের ভাষায় কি বলেন? সহরাই। সহরাই, আমাদের সহরাই নাচ। আচ্ছা, বুঝতে পারলেন তো বন্ধুগণ।
এই পুরুলিয়ার জঙ্গলমহলের অন্যতম একটা উৎসব হচ্ছে সোহরাই উৎসব। এই সোহরাই উৎসব উপলক্ষে প্রত্যেকটা আদিবাসী সাঁওতাল ভাই বোন তাদের নিপুণ হাত দিয়ে অপূর্ব অপূর্ব চিত্রকলা এঁকে রাখেন তাদের দেওয়ালে। এই বিশ্বনাথ টুডুর সহধর্মিনী তার দেওয়ালে এই যে দেখতে পেলেন সুন্দর সুন্দর অপূর্ব শিল্পকর্ম এঁকে রেখেছেন সেই সোহরাই পরব উপলক্ষে। সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখালাম। আর এই যে এই ভিডিওটা আপনাদেরকে যে আমি উপহার দিচ্ছি, উপহার দেওয়ার জন্য আমাকে ক্যামেরাতে সহযোগিতা করেছে যে, তাকে আমি একটু পরে দেখাচ্ছি। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে বসে আছে চেয়ারে, এর নাম হচ্ছে অজিত মাহাতো। এই অজিত মাহাতোর বাড়ি এই দুয়ারসিনীর সামনে গ্রামে। তো এই অজিত মাহাতো অটো চালায় এবং বিভিন্ন যে ট্যুরিস্ট আসে প্রত্যেক ট্যুরিস্টকে মানে গাইড করেন, খুব ভালোভাবে দেখিয়ে দেন। যদি আপনারা দুয়ারসিনী বেড়াতে আসেন এই অজিত মাহাতোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই অজিত মাহাতো আমার সাথে আজকে এসেছে, আমাকে ক্যামেরাতে সহযোগিতা করেছে, তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই অজিতবাবুর কাছ থেকে আমি তার মোবাইল নাম্বারটা আপনাদের কাছে উপহার দিচ্ছি। অজিতবাবু আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন তো? 62 96 89 32 68। আরেকবার 62 96 89 32 68। আপনারা যারা বেড়াতে আসবেন এই জঙ্গলমহল বান্দোয়ানের দুয়ারসিনী প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই অজিতবাবু খুব সুন্দর করে আপনাদের ঘুরিয়ে দেবেন। ছেলেটি খুব ভালো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আকাশের মেঘ নাই বা কাটুক বন্ধু, কিন্তু মনের মেঘ তো সম্পূর্ণ কেটে গেছে। তাই এখন বিদায় নেওয়ার পালা। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সময়, এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই এবার ঘরে ফেরার পালা। এবার বাড়িতে যেতে হবে। অনেক সময় অতিবাহিত করলাম, যদিও মন যেতে ইচ্ছে করছে না এখান থেকে, কিন্তু যেতে তো হবেই। তাই এখন চললাম বাড়ির পথে। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, এবং ভিডিওটা কেমন হলো জানাতে ভুলবেন না। সকলের দিনটা ভালো কাটুক।